নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও। এই প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তৃপ্তিদায়ক একটা ডেজার্ট রেসিপি, যেটা বানানো একদমই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটা বানানোর জন্য এখানে হাফ বাটি আমি গোবিন্দভোগ চালকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে নিয়ে নিয়েছি একটা আম। এখানে আমি বেগুনফুলি আমটা ব্যবহার করছি, আপনারা যে কোনো আম ব্যবহার করতে পারেন, তবে একটু খেয়াল রাখবেন যেন আমটা একটু মিষ্টি হয়। এবার অপর দিকে দেখুন, আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম এই গোবিন্দভোগ চালটা। এবার এটাকে কিন্তু আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর অপর দিকে এখানে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি দুধ। এখানে কিন্তু আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। এবার এই দুধটাকে আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, একটু ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা এলাচের দানা। আপনারা চাইলে কিন্তু এলাচের দানাটার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা এলাচের দানা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে স্বাদটা ব্যালেন্স হয়। এবার যে পেস্ট আমি তৈরি করেছিলাম গোবিন্দভোগ চালের, সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সেজন্য যখনই আপনারা পেস্টটা ব্যবহার করবেন, দুধের সাথে মেশাবেন, সেখানে কিন্তু অবশ্যই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখবেন। দিয়ে ভালো করে এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতেই হবে, তা না হলে কিন্তু নিচের দিকে লেগেও যাবে, সেই সাথে কিন্তু দলাও পাকিয়ে যাবে। এবার দেখুন, আমের যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম, সেই পাল্পটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। পাল্পটা দিয়ে দেওয়ার পর এর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন এরকম অবস্থায় একটু হলুদ ফুড কালার ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি। এবার ভালো করে আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু সময় নিয়ে একদমই লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করব না। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা ঠিক কিন্তু এরকমই হবে। এটাকে আর বেশি ঘন করব না, তা না হলে কিন্তু যখন এটাকে আমি ঠান্ডা করে নেব তখন কিন্তু অতিরিক্ত জমে যাবে। এদিকে দেখুন, আমি ভালো করে এটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। আর অপর দিকে এদিকে দেখুন, আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে কিন্তু এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা তৈরি করলাম সেটা। এখানে কিন্তু এটাকে আপনারা এমনিও নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিতে পারেন, তবে আমি একটু নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। এরকম কিন্তু একটা দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি যদি থাকে, তাহলে কিন্তু এই অসম্ভব গরমের মধ্যে দারুণ লাগে খেতে। আর আমি একটু ওপর থেকে ডেকোরেশন করে নিচ্ছি, দেখুন কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু। আপনারা চাইলে কিন্তু এখানে একটু পেস্তাও ব্যবহার করতে পারেন, আমন্ডও দিতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।